টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের আগের 3টি পর্বে ন্যারেশনের বিভিন্ন নিয়ম এবং সেন্টেন্স ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয় সেগুলো শিখেছি। আজকে আমরা দেখব প্যাসেজ ন্যারেশনে ডাইরেক্ট স্পিচগুলোকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়। আমরা উপরে একটি প্যাসেজ লিখেছি, দ্য ওল্ড ম্যান সেইড, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days. দ্য মেইড সেইড, হোয়াই ডু ইউ বেক, কান্ট ইউ ওয়ার্ক? নো, আই এম আনএবল টু ওয়ার্ক, সেইড দ্য ওল্ড ম্যান। অর্থাৎ একজন ওল্ড ম্যানের সাথে একজন মেইডের কথা হচ্ছে। এখানে আমরা প্রথম সেন্টেন্সের দিকে তাকাই। প্রথম কথাটি বলেছেন দ্য ওল্ড ম্যান, কথাটি ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, ক্যান ইউ গিভ মি সাম ফুড। আচ্ছা, আমরা যদি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উত্তর শুরু করি, সেইডের জায়গায় আমাদের লিখতে হবে আস্কড, এবং কাকে আস্ক করা হয়েছে সেটা উল্লেখ করে দিতে হবে। আস্ক করেছে দ্য মেইডকে, কমা উঠে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড হয়। যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই সেহেতু ইফ হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট লেখা। এখানে সাবজেক্ট আছে ইউ। ইউ সাধারণত অবজেক্টকে ফলো করে। আমাদের অবজেক্ট যেহেতু দ্য মেইড, ইউ দ্য মেইডকে ফলো করে শি হবে। তারপরে ভার্ব আছে ক্যান গিভ। আমরা জানি মোডাল থাকলে মোডাল পাস্ট ফর্মে লিখতে হয়। আমরা লিখব কুড গিভ মি। এখানে সাবজেক্ট দ্য ওল্ড ম্যানকে ফলো করবে। আচ্ছা, এর পরের সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। পরপর দুইটি কথা একই ব্যক্তি বললে ফুল স্টপ না দিয়ে অ্যান্ড দিয়ে লেখা যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যান্ড সেইড দ্যাট অথবা অ্যান্ড অ্যাডেড দ্যাট। অ্যান্ড সেইড দ্যাট আই হ্যাভ বিন স্টার্ভিং আছে এখানে। আই আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দ্য ওল্ড ম্যানকে ফলো করে হবে হি। হ্যাভ বিন স্টার্ভিং আছে, এটা হবে হ্যাড বিন স্টার্ভিং, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ফর 3 days। আচ্ছা, দ্য ওল্ড ম্যানের দুইটি কথা ছিল, আমরা দুইটি কথার উত্তর লিখলাম। এরপরে দ্য মেইড সেইড, হোয়াই ডু ইউ বেক, কান্ট ইউ ওয়ার্ক? মেইড তার কথার প্রথম প্রশ্ন ছিল যে ক্যান ইউ গিভ মি সাম ফুড। তারপরে আবার বলেছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days। তার কথার জবাবে সে আবার প্রশ্ন করেছে পাল্টা, দ্য মেইড। দ্য মেইড আস্কড হিম অথবা দ্য ওল্ড ম্যান, কমা উঠে হোয়াই, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাবজেক্ট ইউ আমাদের এখানকার অবজেক্ট হিমকে ফলো করে হি হবে। ভার্ব আছে ডু বেক, এটা আমরা যেহেতু অ্যাসার্টিভে লিখছি, বেগের পাস্ট ফর্ম বেকড। দ্য মেইড আস্কড হিম হোয়াই হি বেকড। এরপর আরো একটি প্রশ্ন করেছে, আমরা অ্যান্ড দিয়ে লিখতে পারি, অ্যান্ড অলসো আস্কড হিম। প্রশ্নটি ছিল কান্ট ইউ ওয়ার্ক, আমরা এখানে কমা উঠে ইফ লিখলাম। সাবজেক্ট ইউ, হিমকে ফলো করে হবে হি। কান্ট ওয়ার্ক হবে কুডেন্ট ওয়ার্ক। এই কথা জবাবে বা প্রশ্নের জবাবে দ্য ওল্ড ম্যান আবার উত্তর দিয়েছে নো, আই এম আনএবল টু ওয়ার্ক। আমরা জানি ইয়েস অথবা নো থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। নো এর জন্য আমাদের লিখতে হবে দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপরে তার কথা শেষ হয়নি, বলেছে আই এম আনএবল টু ওয়ার্ক, এই জন্য আমরা লিখব অ্যান্ড সেইড দ্যাট আই অ্যাম আনএবল টু ওয়ার্ক। আই রিপোর্টিং ভাবে সাবজেক্টকে ফলো করবে, দ্য ওল্ড ম্যানকে, হি হয়ে যাবে। অ্যাম হয়ে যাবে ওয়াজ, প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট হবে আনএবল টু ওয়ার্ক। অর্থাৎ আমাদের স্বাভাবিক সেন্টেন্স ন্যারেশন করার সময় আমরা যেভাবে কাজ করেছি ওই কাজগুলো করার চেষ্টা করলেই প্যাসেজ ন্যারেশনও আর সমস্যা হবে না। আমরা আমাদের পরের প্যাসেজটি দেখি।
পরের প্যাসেজটি ছিল ডিয়ার ফ্রেন্ড হুইচ বুক ডু ইউ ওয়ান্ট এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অফ এজে থমসন আই লস্ট মাই কপি ইয়েস্টারডে সেইড ঐশী আই ক্যান লেন্ড ইউ বাট রিটার্ন ইট ইন এ উইক আই সেইড। অর্থাৎ এখানে ঐশী এবং আই এর মধ্যে কথা হচ্ছে। প্রথমে আই ঐশীকে প্রশ্ন করেছে ডিয়ার ফ্রেন্ড হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তখন ঐশী জবাব দিয়েছে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অফ এজে থমসন আই লস্ট মাই কপি ইয়েস্টারডে সেইড ঐশী। এরপরে আবার ঐশীর কথার পরে আবার আই বলেছে আই ক্যান লেন্ড ইউ, আমি তোমাকে ধার দিতে পারি, বাট রিটার্ন ইট ইন এ উইক, কিন্তু এটিকে এক সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। ওকে, প্রথম সেন্টেন্সটি আই বলেছে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে ডিয়ার ফ্রেন্ড। এখানে আই ঐশীকে ডিয়ার ফ্রেন্ড হিসেবে সম্বোধন করেছে। সম্বোধন করলে সেক্ষেত্রে আমরা লিখব অ্যাড্রেসিং হার অ্যাজ ডিয়ার ফ্রেন্ড। তারপরে আমরা লিখব হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। আই প্রশ্নটি করেছে, আই আস্কড ঐশী কমা উঠে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড আছে হুইচ বুক, ইউ আছে, ইউ অবজেক্টকে ফলো করবে। আমাদের এখানে অবজেক্ট হচ্ছে ঐশী। শি ডু ওয়ান্ট আছে, আমরা এটা পাস ফর্ম করলে হবে ওয়ান্টেড, যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে লিখছি। এরপরে তার প্রশ্নের উত্তরে ঐশী বলেছে এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অফ এজে থমসন। তাহলে যেহেতু রিপ্লাই দিয়েছে প্রশ্নের, ঐশী রিপ্লাইড দ্যাট এ practical English grammar of A.J. Thompson. I lost my copy yesterday. ঐশী আরো একটি কথা বলেছে, সুতরাং আমরা ফুল স্টপ না দিয়ে and দিয়ে লিখতে পারি and added that I lost my copy yesterday. I হয়ে যাবে, যেহেতু ঐশী বলেছে কথাটি, she lost past indefinite হয়ে যাবে past perfect, had lost my copy হয়ে যাবে her copy, আর yesterday কে আমাদের লিখতে হবে the previous day। এরপরে ঐশীর কথার পরে আবার আই জবাব দিয়েছে আই ক্যান লেন্ড ইউ, I said that, আই কে ফলো করে আই থাকবে, ক্যান লেন্ড ইউ হবে কুড লেন্ড হার। যদিও আই দুইটি কথাই বলেছে আই ক্যান লেন্ড ইউ এবং বাট রিটার্ন ইট ইন এ উইক, দ্বিতীয় কথাটার শুরুতে বাট থাকার কারণে আমরা ফুল স্টপ দিয়ে আবার নতুন করে শুরু করছি। দ্বিতীয় কথাটি সে বলেছে ইম্পারেটিভ সেন্টেন্সে, বাট আই অলসো টোল্ড হার কমা উঠে টু রিটার্ন ইটকে আমরা দ্যাট করব, that in a week। এভাবে সেন্টেন্স ন্যারেশন আমরা যেই নিয়মের মাধ্যমে করেছি ওই নিয়ম অ্যাপ্লাই করে প্যাসেজ ন্যারেশন করার চেষ্টা করলে সবাই আশা করি যে প্যাসেজ ন্যারেশন করতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।